বিয়ে দেবেন নাকি? ভালো ছেলে, নিষ্ঠাবান, ধর্মপ্রাণ, একটা মেয়ে পাওয়া গেল খুঁজে। হ্যাঁ, সুশীলা নামেতে কন্যা, রূপে গুণে সম। 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 বিধি গড়ি আছে তারে বড় নিরূপম। বিধি গড়ি আছে তারে বড় নিরূপম। শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল। শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল। সুশীলারে লইয়া সুদামা গৃহেতে আইল। সুশীলারে লইয়া সুদামা গৃহেতে আইল। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারী গো। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারী গো। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারী গো। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ। বাহু তুলে ধ্বনি ভরে ভক্তগণ। আনন্দ ধরে না, আনন্দ ধরে না। সুদামার বিবাহ হেরে 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 আনন্দ ধরে না। মায়েরা বর এসেছে, একটু উলু দাও গো। কন্যা কাময়তে রূপং মাতা বৃত্তং পিতা শ্রুতং জাতয় কুল মিচ্ছন্তি মিষ্টান্ন পিতয়ে জনা। যে মেয়ের বিয়ে হয় সে মেয়ে কি চায়? আমার কর্তা যেন দেখতে একবারে কার্তিক ঠাকুরের মতো হয়। বাবা, কার্তিক ঠাকুর যদি নাও হয় বাংলা সিনেমার হিরো, দেবজিতের মতো হলেও চলবে। এই শাস্ত্রের কথা গো। মেয়ে চাই যেন কর্তা দেখতে ভালো হয়, নাকি? আর মেয়ের মা কি চাই? মাতা শ্রুতং। জামাই কার্তিক না হলেও চলবে, যদি ভুড়িওয়ালা গণেশ হয় ক্ষতি কিছু নাই। ছাদ যদি ফাঁকা থাকে, বাম পারে থাকলেও চারটি চলবে। শুধু জামাই বাবা ধনের যেন গান্ধী মার্কা ভালো থাকে, বুঝতে পারছেন? হ্যাঁ, গান্ধী মার্কা। আর যদি সরকারি চাকরিওয়ালা হয়, কি সম্মান। আচ্ছা, মেয়ের বাবা কি চাই? পিতা শ্রুতং। হরি বল। মাতা চাই বৃত্তং, বৃত্তশালী, মানে টাকা পয়সা বলা। আর বাবা চাই, মেয়ের বাবা চাই যার ঘরে মেয়ে দিচ্ছি সে যেন জ্ঞানমান হয়, নাকি? নাহলে বিপদ রাখার জায়গা নাই। শ্বশুর মশাই মেয়ের বিয়ে দিয়েছে। শ্বশুর মশাই থাকে সুন্দরবনে, আর জামাইয়ের ঘর হচ্ছে কলকাতায়। প্রথমে দেখে শুনেই বিয়ে দিয়েছে, কিন্তু বিয়ের আগে কি অত বোঝা যায়? বিয়ে দেওয়ার পর অষ্টমঙ্গলার পরে, মানে প্রথম জামাই ষষ্ঠী এসেছে, জামাইকে নিয়ে শ্বশুর সুন্দরবন যাচ্ছে। আচ্ছা, সুন্দরবন যেতে গেলে নদী আছে জানেন? আচ্ছা, নৌকাতে জামাই আর শ্বশুর যাচ্ছে, নৌকা ভর্তি লোক, জামাই চুপ করে বসে আছে। শ্বশুর মশাই বলছে, কি হলো জামাই বাবা ধন, তুমি চুপ করে বসে আছো, কিছু বলছো না? তোমাকে দেখে আমারই তো কেমন লাগছে। জামাই মনে মনে ভাবছে, কিছু না বললে তো শ্বশুর ভাববে কথা বলতে জানি না। আসলে জামাই যে কি জিনিস জামাইয়ের মা ভালো করে জানে, তাই বলেছে তুই কথা বলবি না, একবার চুপ করে থাকবি। তাবৎ শোভন্তি মূর্খা যাবৎ ন ভাসতি। মূর্খ ততক্ষণই শোভা পায় যতক্ষণ না তার মুখটা খোলে। মুখ যদি খুলে যায় তাহলে বুঝে যাবেন তার পেটে বিদ্যা আছে না নাই, নাকি বাবা? চুপ করে থাকলে তো কিছু বোঝা যাবে না। জামাই এতক্ষণ চুপ করে বসেছিল, মা শিখিয়ে দিয়েছে চুপ করে থাকবি, চুপ করেছিল, কিন্তু মনে মনে ভাবছে বারে আমি না বললে ভাববে জামাই কথা বলতে জানে না। জামাই তখন বলছে, বাবা
আমি চুপ করে কেন আছি জানেন? আমি এই জল দেখছি। বলে হ্যাঁ জল দেখছো তো, কি 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 হয়েছে বাবা জলে? বলছে বাবা এখানে যে জল, তাহলে আমি অনেকক্ষণ থেকে চিন্তা করছি এখানে যে জল, এখানে তো মাটি নাই, তাহলে এখানকার মাটিগুলো গেল কোথায়? শ্বশুর চমকে গেছে, ভাবছে ওরে বাবা রে, আমি দেখে শুনে স্ট্যাম্প মারা জামাইয়ের কপালে মেয়ে দিয়েছি। 5 বছরের ছেলের মতো প্রশ্ন একটা সুস্থ মানুষ করে, আমার কপালে এই ছিল। দেখছে সর্বনাশ, নৌকা ভর্তি লোক, এখানে বেশি উত্তর দেওয়া যাবে না। তখন বলছে বাবা তোমার সব প্রশ্নের উত্তর আমি দেব, তুমি ঘরে চলো, সব প্রশ্নের উত্তর দেব। এখনই বলুন। আর শ্বশুরের কি অবস্থা? শ্বশুর বলে সর্বনাশ, মান সম্মান সব শেষ করে দেবে, যাও। শ্বশুর তখন বাধ্য হয়ে বলছে শোনো বাবা, এতক্ষণ মাটিতে আসছিলে, এখন মাটি নাই, এখন নদী, তো নদীতে তো জল থাকবে। এখানকার মাটিগুলো নাই কেন জানো? এখানকার মাটিগুলোকে তুলে নেওয়া হয়েছে, জেসিপি দিয়ে মাটি তুলে ওই মাটিগুলো দিয়ে দুটো বড় বড় বল বানানো হয়েছে, মাটির বল। একটা বল তোমার বাবা খেয়েছিল বলে তোমার মতো গুণধরের জন্ম হয়েছে, আর একটা বল আমি খেয়েছিলাম বলে আমার কপালে জামাই জুটেছ। শ্বশুরের দুর্গতি শেষ নাই যদি জামাই জ্ঞানমান না হয়। আর আত্মীয় স্বজন চাই বিয়েতে কি জাতয় কোনো মিচ্ছন্তি, যার সঙ্গে বিয়ে হচ্ছে সে যেন জাতের হয়। গঙ্গার জল গোলা ভালো, আর জাতের হলে কালো ভালো। এত কালো ভালো নয়, কালো ভালো। দেখুন আমি বলতে পারি, আমার ভালোবাসার মানুষ তো, রাধে রাধে, আমি বলতে পারি, আপনারা যেন কালো বলবেন না। হ্যাঁ রাধে। তাহলে কি বলবো? সাদা দুধ। আর সব থেকে ভালো চাই পাড়া প্রতিবেশী, কার সঙ্গে বিয়ে হচ্ছে, কোন জাতের, কি করে, এসব দেখার দরকার নাই। বিয়েতে ভোজটা যেন নাগে ডুবিয়ে খাই, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। এবার বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ, বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, কৃষ্ণ সুদামার মনে আনন্দ ধরে না, কৃষ্ণ সুদামার মনে আনন্দ ধরে না, সুদামার মনে দেখো 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 আনন্দ ধরে না। হরি বল। ভক্তের ভাগ্যে সুখের দিন কম, আর দুঃখের দিনটাই হয় বেশি। এতক্ষণ আপনারা তো সুদামার জীবনের একটা পর্যায় শুনলেন, আর এরপর যেটা আমরা শুনবো মিলন পর্যন্ত, মানে আর কয়েকটা মিনিট, এটাই হবে সুদামার জীবনের সর্বশ্রেষ্ঠ পর্যায়। এটা না শুনলে সুদামার কিছুই শোনা হলো না। কৃষ্ণকে ভালোবেসে সুদামা কৃষ্ণকে বাঁচাতে গিয়ে জঙ্গলে গাছের ডাল মাথায় পড়েছিল, আঘাত নিয়েছে। কৃষ্ণের খিদে পেয়েছিল, নিজে চোর সেজেও কৃষ্ণের জন্য গরুর ঘরে চুরি করতে গেছে। এগুলো তো শুনেছেন যে সুদামা কৃষ্ণকে ভালোবেসে শুধু যন্ত্রণা পেয়েছে। ভালোবাসলে চোখের জল ফেলতে হবে, যে কোনো ভালোবাসাই হোক না কেন। এরপরে সুদামার জীবন দেখুন, মা চলে গেল, বাবা তো চলেই গেছে, মাও চলে গেল, সংসারের দায়িত্ব সুদামার উপর পড়ল। সতের শত্রু বেশি, অসতের বন্ধু বেশি। সুদামা এত সহজ সরল, তাকে সবাই ঠকিয়ে নেয়। ঠকতে 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 সুদামার একমাত্র ভিটে বাড়িটাও ঋণের দায়ে বন্ধক হয়ে গেল। সুদামার মাথার ছাদও রইল না। ভগবানের কৃপায় তার ছোট্ট ছোট্ট সন্তান হয়েছে। স্ত্রী পুত্রদের হাত ধরে সুদামা বেরিয়ে পড়ল রাস্তায় ভিখারির মতো। কি মা, ভগবানকে ভালোবেসে পরিস্থিতি দেখছেন? হ্যাঁ, ভগবানকে ভালোবেসে পরিণতিটা কি হলো দেখলেন তো? থাকার ছাদ নাই, খাবার দুমুঠো কিছু নাই,
স্ত্রী পুত্রদের হাত ধরে সুদামা বেরিয়ে গেছে। সুদামার আজকে পরিচয়, সুদামা পথের ভিখারি। কখনো গাছের ছায়ায়, কখনো মন্দিরের বারান্দায় রাত কাটায়। অনেক দিন পরে ঘুরতে ঘুরতে একটা ভাঙা কুড়ে ঘর দেখতে পেয়ে সেইখানে সুদামা স্ত্রী পুত্র নিয়ে থাকতে শুরু করে। সুদামা এত চরিত্রবান, এত কৃষ্ণ ভক্ত, সুদামা একবেলা ভিক্ষা করে, দুবেলা ভিক্ষা করে না, এমনকি সঞ্চয়ও করে না। একদিনের যতটুকু প্রাপ্য, একবেলার যতটুকু জোগাড় করার সেইটুকু জোগাড় করে, সঞ্চয় করে না সুদামা। ভিক্ষা করে নিয়ে ধরুন অন্নরন্ধন হলো, সুদামা বসেছে পাতে। সুদামা এক মুঠো দুপুর বেলায় সেবা করতে বসেছে, দরজায় এসে ডাক দিচ্ছে একটা ভিখারি, বাবা